সেই দিন কবে সেই শুক্রবার সকালবেলা একটা ভিডিও করেছিলাম, বেলার দিকে তোমরা পেয়েছিলে। তারপর থেকে আর ইউটিউবের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। না দেখেছি, কিন্তু ভিডিও করা হয়নি। আর প্রচুর আড্ডাবাজি, রাত্রিবেলা জেগে জেগে আড্ডা মেরে মেরে ভীষণ ক্লান্ত হয়ে আজকে রোববার, হ্যাপি সানডে জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম। তাও ভাবিনি আজকে ভিডিও করব। ভীষণ ঘুম পাচ্ছে। তারপরে দেখলাম এই না ভিডিও করলে ভীষণভাবে সাবস্ক্রাইবার কমে যায়, ভিউজ কমে যায়, আমাদের তো ছোটো চ্যানেল। তো তাই ভাবলাম একটা ভিডিও দিয়েই যায়। তারপরে যখন পেলাম কন্টেন্ট, ভেবেছিলাম মুন্ডুকে নিয়ে কিছু বলবো। তো মুন্ডুকে নিয়ে ভিডিও করলে তোমাদের কি পছন্দ হয় না হয়, তোমার কিছু আমি রেসপন্স করছো না, তবুও করবো, অবশ্য করেই করবো, অনেক কিছু আছে বলার। তো পিয়াকে নিয়ে ভিডিও করলাম। পিয়ার আজকে টাইটেল হচ্ছে তোমাদের কথা মতো আমি শাশুড়ি মাকে আলাদা করে দিলাম, তোমরা অনেক পুরনো কথা মনে করিয়ে দিলে। বলো বলো বলো, কমেন্ট বক্সে বলো, সবাই বলো। ভালোবাসার ভিউয়ার্সরা, মানে আমার না, পিয়ার ভালোবাসার আর আমার অপছন্দ, মানে আমাকে যারা অপছন্দ করো তারা বলো এই ধরনের টাইটেল লেখার মানে কি? আমরা হুদাই ওর পিছনে লেগে থাকি, আমরা শুধু বিষ উগরাই, আমরা শুধু এই করি, মানে আমার কথা বলছি। তো এটা কি? আপনি যেন সহ্যই করতে পারেন না ওকে, কেন বলেন তো? ওনার পিছনে লেগে আছেন। এটা পিছনে লাগার না বন্ধুরা, এটা একটা কাজ। এটা কন্ট্রোভার্সি চ্যানেল, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এটা কাজ। আর এখন যেহেতু এখন তো মানে চ্যানেল খুললে আর কোনো সেরকম টপিক নেই, অবশ্য করে পিয়া আহ্বান করছে, অবশ্য করে ওইটা দেওয়ার মানে যেটা তোমরা বলতে পারলে না, আমি তোমাদের বলে দিচ্ছি। ও বলছে এসো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসো, আমি ছোঁয়া দিয়ে গেলাম। সারা ভিডিওতে কোথাও না, একটু ছোঁয়াটা দিয়ে গেলাম নিজের পিঠ বাঁচানোর জন্য। আমি তো ভীষণ ভালো, তাই একটু ছোঁয়া দিলাম। তোমরা ওই মানে ছোঁয়া নিয়ে, বুড়ি ছোঁয়া নিয়ে তোমরা এবার কিছু বলো। তাহলে তোমাদের বলা নিয়ে আমারও তো একটুখানি মানে আর কি, আমি ওই রোলিংয়ে থাকলাম আর কি। ব্যাপারটা মুন্ডুকে নিয়ে হচ্ছে, আর ওয়াইটির ওনারানলি দালাল তো আছেই। তো পিয়ার ভিডিও শুরুতে দেখলাম একটা শর্টস করেছে, শর্টসটা যদিও দেখা হয়নি, কন্যা বিক্রি বোধহয় প্রচুর ভিউজ হয়েছে ওর ওই ভিডিওতেই বলেছে, আমার ভিডিওটা দেখা হয়নি। তো বাচ্চা বমি করে ফেলে, বাচ্চা পটি করে ফেলে, তাই জন্য ওর ভিডিও করতে একটু অসুবিধে হচ্ছেই। তো ভিডিও তো দেখালো, ভিডিওতে যা দেখাচ্ছে না দেখাচ্ছে, ঝাড়ঠাট দিচ্ছে, সবই ভালো কথা। আমি না মানে বেশ একটু গ্রামের দিকেই গেছিলাম বুঝলে। তো সেই গ্রামের দিকে আমি ভাবলাম আমার গ্রাম ভীষণ ভালো লাগে, কিন্তু ভাবছি যে মানে দুদিন একদিন রাখলেই কিন্তু সত্যি মানে আমরা যারা এখানে থাকি এত ফেসিলিটির মধ্যে সত্যিই দম ঘুটে যায়। ওই দুদিনই খুব ভালো লাগে। হ্যাঁ, না আমার কোলাঘাটের বাড়ি না, সেখানে আমার চেনা পরিচিতি হলেও হ্যাঁ সেখানেও সন্ধেবেলার পর ভীষণভাবে মানে আমার যেন কেমন অস্বস্তি লাগে। হ্যাঁ, তো এই গ্রামে যে গেছিলাম আমি ভাবছিলাম যে উঠোন পুকুর এই যে দেখতে সবই ভালো লাগছে, কিন্তু একটা টাইমের পর না কিরকম একটা অস্বস্তি লাগে। তো পিয়ার আজকে ভিডিওটা শুরুতে ঝাড়ফাড় দিচ্ছিল, আমি তখন আমাকে মনে হচ্ছিল আমি আবার সেখানে চলে গেছি। তখন না আমার খুব মানে ভালো লাগলে ওই যে একদম লাস্টে ওর জমি মানে আর দেখ ওই খাওয়া মানে জায়গা ঝাড় দেওয়া কাজ করা, বিকেলবেলা সকালবেলা আর কোনো কারোর মুখ দেখা না বা কোনো এন্টারটেন না, এটা যেন আমরা মানে ভীষণ মানে কষ্ট হয়। তো যাই হোক, ওরা অভ্যস্ত হয়ে গেছে, সকালবেলা উঠুন পুটুন ঝাড় দিল, ভালোই লাগলো। শাশুড়ি মাকে রাখছে, অবশ্য করেই শাশুড়ি মাকে ভিডিওতে দেখাতেই হবে, বারবারই দেখাতে হবে। উনি হাঁটছে চলছে ঘুরছে ফিরছে, এটাই তো কন্ডিশন না, যে এখানে থাকতে হবে। অন্য কারো ভিডিওতে যেন দেখা না যায় বেশি, আমার ভিডিওতে দেখানো হবে, কারণ ভাইরাল শাশুড়ি মা তো। যখন এখানে থাকা খাওয়া হবে তাহলে এখানে কিন্তু দেখানো হবে। তো শাশুড়ি মা ওতেই খুশি, কী করবে বলো তো। আর ভালো তো, এইভাবে মিলেমিশে থাকো, আর যেন আমরা এই তিক্ততা না দেখতে পাই। হ্যাঁ, আর যেন এই জঘন্য, এবার যেদিন এই তিক্ততা দেখা যাবে সেদিন তো মানে দেখতেই পাবে সবাই ওকে নিয়েই পড়েছে। তো যাই হোক, সেসব বলার পরে দিব্যি হচ্ছিল, সুন্দর ভিডিও দিতে পারতো, সুন্দর মানে একদম লাস্টের দিকে গেল স্কুলে, খেলো দিলো, বা ওই যে ঘরে শাখা পরিষ্কার করা দরকার ছিল না, কিন্তু না 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 হবে কি করে? তো কি বলা না, আমি কেন যাই যেচে কে বলেছে জানি না, আমি কমেন্ট বক্সে জানি না, আমি ভিডিওতে বলেছিলাম যে যাওয়ার দরকার কি, কেন এত ভালো মানুষই সাজা, কেন যাওয়া? তো বলছি জেনে রাখো আমার এরকমই স্বভাব। হ্যাঁ, আমরা জানি তোমার স্বভাব এরকমই, তুমি খুঁচিয়ে ঝগড়া করবে, খুঁচিয়ে ঘা করবে, খুঁচিয়ে পিছনে রাখবে। শুনেছি ছন্দার কমেন্ট বক্সে বা পিয়ার কমেন্ট বক্সে কিছু ভিউয়ার্স একটু ভালো কথা বলতে গেছে, তাকে এর ভিউয়ার্সরা নাকি গালিগালাজ করে সেই ভিডিও আবার সেই কমেন্ট আবার ডিলিটও করে দিয়েছে। তো এই হচ্ছে কথা, যে এরা যারা কমেন্ট করে গালাগাল দেয় ডিলিট করে, এরা সমস্ত ওই বাড়ি থেকে উৎপত্তি হওয়া ফেক আইডিগুলো, আর কিচ্ছু না।
আর কিছু না, কারণ এখন মানে মনে হয় না আমার খুব একটা ভিউয়ার্সরা নিজেদের এই বিনা স্বার্থে কাউকে গালিগালাজ করতে পারবে। এই গালিগালাজটা তারাই করে যারা ওর আত্মীয় স্বজন তাদের গায়ে চিবির চিবির করে, তাকে কিছু নিয়ে বললে তারাই এই গালিগালাজগুলো করে, বা ছন্দাকে একেবারেই সহ্য করতে পারে না। তার মধ্যে একজন এই নিরঞ্জন বর্মন, নিরঞ্জন না নিরঞ্জনা সেটা জানি না, নামটা নিরঞ্জন, আসলে উনি কি নিরঞ্জনা তাও জানি না। তা এই ধরনের কমেন্ট করলে এরা এই সমস্ত গালিগালাজ করে। তো তো সুন্দর ভিডিও টিডিও হওয়াতে শুরু করলো যে তোমরা আমাকে বলেছো আমি শাশুড়ি মাকে আমি কেন ওখানে গিয়ে কথা বলি। তো ধরে নাও আমার এটাই নেচার। আর নেচার কি, যে শ্বশুরমশাই যখন মারা গেছিলো তখন শাশুড়ি মার যে ভূমিকা, তারপরে আমি কেন ওনার সাথে থাকি, কেন থাকো আমি বুঝিয়ে দিচ্ছি। আর ছন্দার কাছে যে গেছো সেটাও বা কেন গেছো, ছন্দার কাছে গেছো অবশ্য করে একটু ভালো সাজার জন্য, যে আবার দেখি একটু মিলমিশ হয়ে যদি একটু ভালো বলা যায়, আর দেখি মানে আমি মানে শেঠানি আর কি, শেঠানি হয়ে থাকবো, বড় ব্লগার তো শেঠানি হওয়াতে ছন্দা তোমাকে সাথ দেয়নি আর কি, কারণ দেবেই বা কেন সবাই জানো। আর ঘাটবো না পুরোনো কথা, শ্বশুরমশাইকে যদি বাজে কথা বলে, চরম অপমান করে, সবাই অপমান মেনে নিতে পারে না। সব মানুষ এক ক্যারেক্টার হলে জগৎটা চলে যেত। অনেকেই আছে মানে অনেক গালিগালাজ সহ্য করেও আবার ব্যাপারটা ভুলে যায়, আর অনেকে আছে যে অল্প সহ্য করতে পারে আমাদের মতো। হয়তো যখন সহ্য করতে হয়, সব জায়গায় তো আর কোমর বেঁধে ঝগড়া বা দাঁড়িয়ে থাকা যায় না, তাহলে পৃথিবীতে কারোর সাথে সম্পর্ক থাকবে না। সবার সঙ্গে, মার সঙ্গে, বাবার সঙ্গে, দিদির সঙ্গে, সবার সঙ্গে মনোমালিন্য, কথা কাটাকাটি হয়ে তারপর আবার ব্যাপারটা ন্যাচারাল হয়ে যায়। কিন্তু যে জায়গাগুলো আমাকে মানতে হবেই সেই জায়গাগুলো মানবো, আর যেগুলো আমার মনে হবে যে আমি মানবো না, আমার কোনো প্রয়োজনই মনে হয় না, তাদের আমার কোনো দরকারই নেই, সেই জায়গাগুলো তো মানবো না। যেটা ছন্দার হয়েছে যে তোমাদের আমার প্রয়োজনই নেই, কোনো প্রয়োজনে লাগবে না, আমার যাদের প্রয়োজন আমি যাদের সাথে আছি। রোজ এই অপমান আমার মেয়েকে শেখাতে হবে যে ওই বাড়িতে নেমন্তন্ন হলে কেন আমরা যেতে পারছি না। মেয়েও মেন্টালি প্রিপেয়ার থাকবে যে ওই বাড়িতে কিছু হলে আমাদের যাওয়া বারণ। এরকম পুরো প্রচুর আছে। সেই জায়গা থেকে পিয়া এটা মেনে নিতে পারছে না, ওকে ওই শেঠানি হয়ে থাকতে হবে যে না আমি সবার মানে এই বাড়ি, উত্তর বাড়ি, মধ্য বাড়ি, দক্ষিণ বাড়ি, সব বাড়ি মানে সুন্দর, এর সাথে ওর মিল, ওর সাথে এই মিলটাকে আমি ধরে রাখার চেষ্টা করব ভার্চুয়াল জগতে। আবার যখন পান থেকে চুন খসবে আবার আমি দায়িত্ব নিয়ে আবার এখানে বসে যাব সেই বাড়ির মানে সম্পর্কটাকে নষ্ট করতে। আজকে ওর কমেন্ট বক্সে অনেকে দেখলাম লিখেছে যে আবার তুমি সংসারে কেচ্ছা, আবার তুমি। ছন্দা বলেছে বন্ধুরা, ছন্দা বলেছে রিসেন্ট কোনো কথা বলেছে? তোমরা বলো তো, যারা বলো ছন্দা ছোটো লোক কি কিছু বলেছে? কিন্তু দেখো এই ভদ্রলোক কিন্তু থামছে না, তোমাদের কথা মতো এই ভদ্রলোক কিন্তু আজকেও আবার সেই দুদিন আগেও যে টাইটেলটা দিয়েছিল, আজকে প্রমাণসহ বসে গেলাম, সেখানেও কিন্তু সবাইকে ডেকেছিল যে এসো এসো আজকে প্রমাণ নিয়ে বসেছি। ঠিক আছে, সে ভিডিওতে কি করুক না করুক সেটা পরে কথা। যেমন আজকের ভিডিওতে পুরোটা কিন্তু দেখায়নি, কিন্তু যে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক ভিডিওতে রাখবে, ওর তো স্ক্রিপ্টেড, ও নিজেই বলেছে যে আমি রোজ সকালবেলা আমি চিন্তা করি আজকের ভিডিও কিসের উপর দাঁড়িয়ে হবে। তো আজকের ভিডিও সকাল থেকে হোক বা এডিট করার আগে ও চিন্তা করেছে আজকে আবার একটু শাশুড়িকে খোঁচা মারি। কল্পনা বা চন্দাকে তো হলো খোঁচা, চন্দাকে হলো, এবার আবার ব্যাক টু প্যাভিলিয়ন শাশুড়িমাকে নিয়ে একটু খোঁচা মারি। তাহলে শাশুড়িমাকে নিয়ে খোঁচা মারি, ভিডিওতে কিছু থাক না থাকুক পুরো কাজটা আমি শ্যুট করি, যা কাজ করেছি না করেছি, ভয়েস যখন দেবো তখন একটু বেশ ছোঁয়া দিয়ে যাবো, ওই যে ছোঁয়া, কন্ট্রোভার্সির ছোঁয়াও দেয় না, সেই কন্ট্রোভার্সির ছোঁয়া। হ্যাঁ, তো ব্যাপারটা হাসি ঠাট্টায় না, সবসময় কিছু মানে সিরিয়াস হয় না। তো ও তো ছন্দার প্রয়োজন হয়নি একে, তোমার প্রয়োজন হতে পারে ভালো সাজার জন্য। এটা গেল ছন্দার ব্যাপারে, তুমি গেছো, তোমার নাকি এটাই ক্যারেক্টার, তুমি যাবেও আবার মানে ভালোও বাড়বে, আবার মানে ফেলতেও 2-4 মিনিট সময় লাগে না, কটু কথা বলতেও। সবাই এরকম মানুষকে পছন্দ করে না। আর হাতগুলো একটু পরিষ্কার করো। যাই হোক, একটা তো মানে সোশ্যাল জগতে আছো, হ্যাঁ, ছোটো বাচ্চা থাকলে কোথায় নেল পালিশ, কোথায় রূপচর্চা, সত্যিই থাকে না। আর তোমাদের গ্রামে কাজটা একটু বেশি, যতই লোক ঠোক নাও তোমাদের কাজ একটু বেশি। তাহলেও মাঝে মধ্যে শিখেছিলে তো বিউটিশিয়ান, কিছু প্রোডাক্ট তো অনেক ফ্রিতে পাও, একটু হাতগুলো একটুখানি আমার রীতিমতো আমার ঘৃণা লাগছিলো, নখগুলো নেল পালিশগুলো উঠে গেছে, হাতের এইসব জায়গাগুলো মানে একদম মানে পড়ে গেছে, মানে মনে হচ্ছিলো দেখে ময়লা পড়ে গেছে। আজকে যেমন শাখাগুলো পরিষ্কার করছিলো মানে খুব অস্বস্তি হচ্ছিলো। তো আমি তো খুলেই পরিষ্কার করি ভাই, আমি খুলে একটা কিছু পরে তারপরে ওটা শাখা পরিষ্কার করবো। মানে পরিষ্কার করা যায় না, যদি আমার মাকে ওভাবেই দেখেছি, কোলের উপর হাঁটুর উপর চেপে রেখে শাখাটা এরকম করে দিত, বা কাউকে যদি বলেও দিত, ওই পিসি আছে বা ইয়ে আছে তোমার আয়ুষ আছে, কাউকে যদি একটু বলে একটু ঘষে দেয় তাহলে দুটো শাখাই পরিষ্কার থাকে।
যাই হোক, সবুজ শাখাটা নিয়ে অনেক দিন ধরে আমিও দেখতে পাচ্ছি, সত্যি ওটা খুবই খুবই বিচ্ছিরি লাগছে। আমরা হিন্দু ইয়েতে আছি তো, আমাদের ওই সবুজ পলাটা একটা সময় পর ম্যাচিং করে পরলো, ঠিক আছে, আমারও আছে সবুজ রূপোর পলা, কিন্তু সবসময় হাতে পরে থাকলে যেন ভালো লাগে না। তো এগুলো তো ছোটোখাটো। এবারে শাশুড়ি মাকে নিয়ে অবশ্য করেই বলছি, ও বলছে শাশুড়ি মা তো এত বাজে ব্যবহার করেছে, তবু আমি তাকে নিয়ে আছি, তাহলে তাকে তাড়িয়ে দেবো। আর এটাই হয়েছে ওর আজকে মানে মেন হচ্ছে ভিডিওর অ্যাট্রাকশান, যে সবাই ছুটে আসবে। শাশুড়ি মাকে তাড়াবে না, তুমি কোনো দিনই তাড়াবে না, এবং তাড়ানো সম্ভবও না, কারণ তোমার ওই জায়গাটা এখনও তোমাদের সেভাবে হয়ে উঠতে পারেনি। সেখানে কিন্তু এখনও শ্বশুরবাড়িতে তোমার কল্পনার শাশুড়ি মায়ের মধ্যে একটা কিছু মানে অলিখিত কিছু চুক্তি হয়ে আছে, যেটা শাশুড়ি মাকে তোমার সঙ্গে চরম খারাপ ব্যবহার করলে তোমার অনেক কিছু লস হতে পারে। কী লস, ওই লস অতটা জমি দলিলের ভিতরে না ঢুকে আমি জাস্ট কথাটা এমনিই বললাম, কারণ তুমিই বলেছিলে বাড়ি ঘর ঠিক করে করবো না, বেশি খরচা করবো না, কখন এখনও ঠিকমতো ভাগ বাটোয়ারা হয়নি, কবে ভাসুর আসবে, ভাসুর যতই মুখে বলুক যে এটা এই জায়গাটা তোরা নিয়ে নে, আমি ওখানে চলে যাচ্ছি, কিন্তু ওই জায়গার কিছুটা তো শাশুড়ি মারও আছে। যখন শাশুড়ি মার বাড়ি, অবভিয়াসলি শাশুড়ি মার ওখানে আছে একটা কিছু অধিকার। তো সেই জন্য এখন শাশুড়ি মা শোনো, আমরাও জানি, এবার জানি এটাই হয়তো কালকে তোমার কন্টেন্ট হবে। কমেন্ট বক্সে তোমরা বলেছিলে শাশুড়ি মার জায়গা, কেউ কিন্তু কমেন্ট করবে না এই ধরনের। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে দেখে ওটাকে নিয়ে বসে পড়ে, ভালো কথা, তোমাদেরও কন্টেন্ট দরকার, এটাতে ভুলের কিচ্ছু নেই, আমাদেরও কন্টেন্ট দরকার, আমরাও কথা বলছি। মাঝখানে পড়ছে কিছু ভিউয়ার্সরা, আপনি কেন পিয়াকে নিয়ে বলছেন? আরে ভাই, এটাই তো মানে কন্টেন্ট। প্রিয়া বলো, চন্দা বলো, ম্যান্ডি বলো, মৌ বলো, এ বলো, আমরা হচ্ছে এই একটা কাউকে নিয়ে পজিটিভ বলবো, এই একটা কাউকে নিয়ে নেগেটিভ বলবো। পিছনে লাগা নয়, আমি ওখানে গিয়ে ওর পিছনে রাখতে চাইছি না, ওর লাইফস্টাইলটাকে নষ্ট করতে পারছি না। আমি ভিডিও করছি, ভিডিও বন্ধ করছি, আমি আর প্রিয়া বলে কাউকে চিনি না। এই যে 2-2.5 দিন আমি কোনো ভিডিও দেখি না, এমন হয় না এই 2-2.5 দিন ইউটিউব না খুললে অনেকে বলে নেশা, আর ইচ্ছাও করে না, বিশ্বাস করো, ইচ্ছাও করে না যে একটা পুরো ভিডিও দেখি, কারোর ভিডিও দেখি। তখন সব গোলমিল পাখি। আজকে সকাল থেকে একটু যাও, দুপুরবেলা থেকে একটুখানি চেষ্টা করছি দেখার, সব যেন মানে ঘেটে হয়ে যাচ্ছে, ভালোও লাগছে না। কে কবে কী ভিডিও করেছিল, কে কবে, তখন দেখতে দেখতে দেখলাম এর ভিডিও সামনে চলে এলো, সন্ধ্যার ভিডিও সামনে চলে এলো। সন্ধ্যার জানলায় এত সুন্দর নেটটা লাগিয়েছে, বিউটিফুল লাগে দেখতে। টিনের থেকে ওই জিনিসটা খুব ভালো, হাওয়া বাতাসও খেলবে, আবার ধোয়া ঠোয়াগুলো ওখান থেকে বাইরে চলে যাবে, ভালো। কিন্তু ওখান থেকে মশা ঢুকবে ঘল ঘল করে। কলকাতার দিকে লাগায় একটু ঘন ঘন নেট লাগায়, কিন্তু দেখতে ভালো লাগছে, গুড। তো সন্ধ্যার ভিডিও দেখলাম, তো বিড়ালকে বকছে, বকিস না। তো এই কথা হচ্ছে শাশুড়ি মাকে কেন রাখি সেটা নিয়ে কথা, কিন্তু টাইটেলে কিন্তু ওকে ওটা মারতেই হবে, যে কন্ট্রোভার্সিরা এসো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসো, আর একটা ভালো কমেন্ট 50টা থাকলেও সেটা চোখে পড়বে না, একটা কি দুটো খারাপ কমেন্ট করলেই, এবং সবার কাছে কিন্তু ক্লিয়ার ও শাশুড়ি মার সঙ্গে খারাপ ব্যবহার হয়েছিল, তারপর এখন শাশুড়ি মাকে নিয়ে আছে, তা বারবার ওইটা নিয়ে ভেজল করার কী আছে বলো তো বন্ধুরা? হ্যাঁ, তো শাশুড়ি মাকে তো রেখেছে, তো সবাই জানে, এবং সেটা তো কোনো খারাপ না, কারণ তোমার তো মাথার গোটার ছাদটা দরকার, পায়ের তলা মাটিটা দরকার, তার জন্য যদি শাশুড়ি রাখে, এটা তো তোমার অনেক আগে করা উচিত ছিল, যে যাদের বাড়ি যারা এরা করেছে তাদের সঙ্গে তাদেরকে একটু সহ্য করি। আমি যখন পারছি না, ক্ষমতা থাকলেও আমি দূরে যেতে পারছি না, যাদের কাছেই থাকছি, সে তাদের সঙ্গে একটু ক্ষমা ঘেন্না করে থাকতে হয়, তাই না? কিন্তু তা তো হবে না, আবার কি সেই জন্য শাশুড়ি মাকে নিয়ে থাকছো। আর তোমার মানে ভিডিওতে শাশুড়ি মাকে যেভাবে তুমি ট্রিট করো বা দেখাও, এই যে উনি সেন্টারে যায়নি, উনি যেন মনে হয় কি যেন মানে অসন্তুষ্ট, বা যে বোঝা যাচ্ছে ধান্দার জন্য আমাকে দেখাচ্ছে, ওনার মুখটাই যেন মনে হয় অন্যদের ভিডিওতে যতটা উনি ক্যাজুয়াল হাসে আর কি পারে, যেন একে যেন দেখলেই মনে হয় উনি যেন মনে হয় এই ধান্দাবাজ বৌমা এই ধান্দার জন্যই আমাকে দেখাচ্ছে, মানে ভিডিওতে ভিউজ হবে আর আমাকে দেখাশোনা করবে, সেই জন্য আমাকে যেন দেখাতে বাধ্য। আর অবভিয়াসলি ভালো লাগে, অনেকেই দেখতে যায় শাশুড়ি মাকে, আমি তো যাই শাশুড়ি মার সঙ্গে কী করছে না করছে দেখতে যাই, কারণ আজকে তো ওর বরকে একবারও তো দেখলাম না ভিডিওতে, শুধু শুয়েছিল, ঘুমাচ্ছিল। তো এই জন্যই বললাম ভিডিওটা ভালো লেগেছে। আর বাচ্চাটা সবথেকে ভালো কথা, লাস্টে এই বাচ্চাটা যে শুয়েছিল নজর না লেগে যায়, এত মিষ্টি হয়েছে বাচ্চাটাকে দেখতে, যেমন আয়ুষের কথাবার্তাগুলো খুব সুন্দর হয়েছে। কিন্তু ভুলেই তো গেছি, আয়ুষকে ভিডিওর সামনে আদর করছিল, আদর করাতে আয়ুষ বলল যে ভিডিওতে চুমু খাবে না, আর ও ক্যামেরার দিকে তাকাচ্ছে আর চুমু খাচ্ছে আর বলছে কীরকম দেখো, যে বন্ধুরা তোমরা ভাবছো, অনেকেই বলো তোমরা আয়ুষকে আমি কেয়ার করি না, আমি এটা কখনো বলিনি যে আয়ুষকে ও কেয়ার করে না,
হ্যাঁ, হয়তো আরেকটু ভালো খাবার দাবার দিতে পারতো, কিন্তু মা তো বাচ্চাকে যতটা কেয়ার করার করে, কিন্তু ও ভিডিওতে কেন দেখায় না সেটা সেটা নিয়ে কথা হয়েছিল। যা বাচ্চাটা পড়তে যাচ্ছে তখন হয়তো শ্যুটটা করে না, কিন্তু ক্যামেরাটা অন করে আজকে দেখিয়ে দিল যে ওকে আমি রাত্রিবেলা আদর করি, কিন্তু রাত্রিবেলা তো আর ভিডিও করা যায় না, তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। মানে এদের লাইফস্টাইলটা না পুরো কে কী বললো সেই উপরে ভিত্তি করে সকাল থেকে উঠে চিন্তা করে আজকে কে কী বললো আমি ওইটা দেখাবো, এই প্রমাণটা দেখাবো, ওই প্রমাণটা দেখাবো। আর একটা কথা হচ্ছে বাচ্চার স্কুল নিয়ে, স্কুলটা দেখালো, খুব স্কুলে গেল, ভর্তি করলো, আগের স্কুলটাও দেখিয়েছিল। হ্যাঁ, তো পিয়া এই যে বলছো না স্কুলটা দেখো কি সুন্দর, কি সুন্দর স্কুল, কি সুন্দর দিয়ে না হয় না, জানো তো, স্কুল কি সুন্দর দিয়ে হয় না। স্কুলের রেজাল্টটা, স্কুলের রেপুটেশনটা, স্কুলের ডিসিপ্লিনটা, এই যে তুমি পড়াশুনো করোনি অথচ সব জানতা ভয়ঙ্করী তুমি দেখাতে থাকো, এটাই হচ্ছে প্রমাণ। হুম। তো বাচ্চাটাকে ভর্তি করাতে বাচ্চাটাই গেল না, আমি জানি না স্কুলটা সম্পর্কে, আমি জানি না, কিছু বলবো না। যে স্কুলে ভর্তি করাতে যাচ্ছ তুমি, আগে দেখেছে কি না বাচ্চাটাকে, কোনো ইন্টারভিউ হয়েছে কি না এসব জানি না। হয়তো এই ভিডিও দেখে হয়তো কালকে আবার এটা নিয়েও বসে পড়তে পারো, হ্যাঁ ইন্টারভিউ হয়েছে, কিছু জানি না, কারণ তোমরা তো ফলো করো, তোমাদের বাড়ির সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে, সেখান থেকে তোমরা অনেক কিছু কন্টেন্ট নাও, আমরা যেমন নিই তোমরা বড় ব্লগার হয়েও সমানে নিতে থাকো। তো বাচ্চাটার স্কুলের তো নিলে না, এই বাচ্চাটার ইন্টারভিউ তো নিল সেটা দেখালে না, আবার বললে তোমাদের নাকি পুজো দিতে নেই 1 বছর না হলে, কিন্তু তুমি তোমার বাড়িতে কীর্তন করেছো, কীর্তনটা কি পুজোর মধ্যে পড়ে না? জানি না আমি, তোমাদের নাকি প্রসাদ দিতে নেই, মানে ঠাকুরের সামনে প্রসাদ দিতে নেই, কী নিয়ম জানি না, জল দিতে হয়, কিন্তু পুজো আচ্ছা কীর্তন এগুলো কি পড়ে না, আমি ঠিক জানি না, এটা নিয়ে আমি কিছু বলছি না কাদের কী নিয়ম। তো বাচ্চাটার স্কুলটা দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর গাছগাছালি, দেখো কি সুন্দর সিঁড়ি, না পিয়া ওই দিয়ে স্কুল ভালো বলতে পারলাম না, স্কুলটা দেখেই মনে হচ্ছে মাত্র 3 বছরের যেহেতু এখনও সেইভাবে বোর্ডে সেইভাবে স্কুলটার চেনা পরিচিতি হয়নি, এবং আমার যেটা মনেই হচ্ছে, যেটা তুমি আগেও করেছিলে, এটা ডাইরেক্ট সিবিএসসি বোর্ড নয়, এটা অ্যাফিডেট। কারণ কি তোমার মশাটা না মাইন্ড ডিস্টার্ব করে দিচ্ছে, তোমার স্কুল বোধহয় সিবিএসসি বোর্ডের পায়নি এখনও পর্যন্ত, পায়নি, যে ভয় হয় না স্যাংশন যেটাকে বলে, হয়তো তোমাদের অন্য স্কুলের সঙ্গে ওরা অ্যাটাচ আছে, পরীক্ষা দিতে গেলে হয়তো বোর্ডের ওখানে যাবে, বা এতদিনে হয়তো অ্যাপ্লাই করলে পেতেও পারে যদি রেপুটেশন ভালো থাকে, আবার অনেক স্কুলে ক্যান্সেলও করে দেয়। হ্যাঁ, তো স্কুলটা খুবই মানে কালকেও গ্রামের একটা ইংলিশ মিডিয়াম মোটামুটি দেখলাম, আমি জিজ্ঞেস করলাম এই গ্রামে কি ভালো স্কুল আছে ইংলিশ মিডিয়াম না ভালো বাংলা মিডিয়াম, দেখলাম, আমার মেয়ে দেখে বলছে বাবা কীরকম স্কুল, মানে পুকুরের পাশে দেখেনি তো কখনো, আমি কি দেখেছিস কী সুন্দর জীবন, পুকুরের পাশ থেকে স্কুলে যায়। তো ওই স্কুলটা আমার পিয়াদের স্কুলটা বেশ লাগলো, ওরকম বেশ যাতায়াতের রাস্তাটা এত ভালো, আমাদের তো সব সময় গ্যাঞ্জামের মধ্যে চলতে হয়, কিন্তু মানে পড়াশুনোটা ঠিক করে হলেই হয়, স্কুল না, পড়াশুনোটা হতে হবে বাচ্চার, তার জন্য বাচ্চার ভালো একটু প্রাইভেট টিচার, বাবা মা যদি নাও পারে একটু ভালো প্রাইভেট টিচার দিলেই হবে, কিন্তু এই বোকামিটা করো না। দেখো বন্ধুরা কী সুন্দর স্কুল, পরের বছরই আবার বলো না এই স্কুলটা খুব বাজে, আবার অন্য স্কুলে নিয়ে যাবো। বাড়ির কাছে করেছো, আর দরকারই বা কী, এত সুন্দর অ্যাক্টিং করছে, ইউটিউব করছে, মা বাবা এত বড় ইউটিউবার, দরকারই বা কী। আজকাল অনেকেই বলছে যে কি হবে ভালো পড়াশোনায় বানিয়ে করো ইউটিউব, ভালো কথা, ছেলেকে ভালো করে তৈরি করো, বাচ্চাগুলো সত্যিই ভালো, ফুলের মতো সুন্দর মিষ্টি বাচ্চাগুলো, তো বাচ্চাটাকে সুন্দর করে তৈরি করো, এখন অ্যাক্টিং করাচ্ছ। আজকে দেখলাম তো বিভানেরও, কল্পনাকে দেখলাম নতুন টিউশন দিচ্ছে, এই দিচ্ছে, এভাবে তৈরি করতে হয় বাচ্চাকে, এই টিউশন ওই টিউশন। হ্যাঁ, তোমাদের রোজগার বিভানের বাবার থেকে মনে হয় না কিছু কম, মনে হয় না আমার, তোমার একটা চ্যানেলের রোজগার বিভানের বাবা মানে কল্পনার বরের থেকে মনে হয় না কিছু কম, কিন্তু ওই মেন্টালিটি শুকিয়ে পড়া অভ্যেসটা এটা তো থাকছে। তা ভালো টিচার করো, বাচ্চাটাকে ভালো করে তৈরি করো, ইউটিউব হবে সবই হবে, ওটা ভবিষ্যৎ নয়। যদিও তোমার বাচ্চাটার শরীর খারাপ বলেই তুমি এখানে এনেছো, আসলে কোনো ডিসিশনই তো ঠিক করে নিতে পারছো না, তাই জন্য এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, পড়াও ভালো করে, আর মা বাবা যদি বাবা বলছি না, এরকম খুঁচিয়ে খুঁচিয়ে ভিডিও করতে থাকো, ভিউজ হবে। যদিও তোমার কন্ট্রোভার্সি ভিডিও 40,000-এর উপরে হয় না, যতটা তোমার গুরুমার হয়, কারণ ওর মধ্যে একটা পরকীয়া ব্যাপার আছে, তো লোকেরা ওইগুলো বোধহয় বেশি দেখতে পায়। যাই হোক, কারণ তোমার ভিডিও ওর ভিডিও থেকে অনেক বেটার হয়, তোমার গুরুমার থেকে তোমার ভিডিও নো ডাউট প্রচণ্ড ভালো হয়, কিন্তু ভিউজ গুরুমা বেশি খায় প্রায় দিনই, তুমিও জানাও। তো গুরুমাকে একটু কপি কম করে কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়া ভিডিও করো, তোমার ভিডিও যথেষ্ট ভালো হয়।
এটুকুই বলার ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।